হাই, আমি পিউ। আমার আরেকটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করব যে আজকে আমি না সকালবেলার কাজগুলো বিকেলবেলা থেকেই শুরু করেছি। তো সকালবেলার কাজ সম্ভবত সবাই সকালবেলাতেই করে, কিন্তু আজকে আমি সকালবেলাতে কাজ করিনি। সকালবেলা থেকে একদম দুপুর পর্যন্ত টানা ঘুম দিয়েছি, তারপরে কাজগুলোকে আমি করেছি। না বন্ধুরা, তার মাঝে না খাওয়া দাওয়া করেছি, 2বার খাওয়া দাওয়া করেছি, তারপরে এই কাজগুলোকে করছি। কি হয়েছে বলো তো, আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেছি, একদম ভালো লাগছিল না, খালি ঘুম ঘুম পাচ্ছিল। সেই কারণে কি করলাম, রান্না করে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম আড়াইটার সময়। ঘুম থেকে উঠে কি করব, তখন তো আবার খাওয়ার সময় হয়ে গেছিলো, সেই কারণে আবার খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবছি যে না, আর তো ঘুমানো যাবে না, এবার সংসারের কাজগুলো তো করতে হবে। সেই কারণে দেখো, এখন সংসারের কাজগুলো আমি করতে শুরু করে দিয়েছি। প্রথমে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। বাসন তো একদম মানে কি বলবো, এত বাসন হয়েছিল, দুবেলার বাসন, দেখতে পাচ্ছ কত বাসন। আর বাসন মাজতে আমার বেশ ভালো লাগে, আমার থেকে বেশি আমার বরের ভালো লাগে। তো ও মাজতে চেয়েছিল, কিন্তু আমি ভাবছি না, ও সারাদিন অনেক কাজ করেছে, ওকে আর কাজ করতে দেওয়া যাবে না। যদি এবার কাজ করতে দেই তাহলে আমার উপর একদম রেগে যাবে। সেই কারণে ভাবছি যে না, আমি কাজগুলোকে করে নিই। তো দেখতে পাচ্ছ রান্নাঘরটাকে একদম পরিষ্কার করেছি, একদম মানে কি বলবো, মনে হচ্ছে আর রান্নাবাড়ি কিছু করব না, একদম পরিষ্কার করে রেখে দিলাম। তো এইদিকে তারপরে আমি না ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলাতে ঘরটা একদমই ঝাড় দেওয়া হয়নি। এই অভ্যাসটা একদমই খারাপ, সকালবেলাতে না ঘরটাকে ঝাড় দেওয়া উচিত। এটা আমার মা বলতো যে সকালবেলাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরটাকে আগে প্রথমে ঝাড় দিয়ে নিতে হয়। কিন্তু আমার কি বলতো, এখানে আসে এত অভ্যাস খারাপ হয়ে গেছে যে আমি না ঘরটাকে একদম সবার শেষে ঝাড় দিয়ে দিই। তারপরে আমি দেখো ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখছি যে রৌদ্র একদমই নেই, আর যে সময় আমি ঝাড় দিই সেই সময় প্রচণ্ড রৌদ্র ছিল। তো এইদিকে আমার বড়বাবু চলে গেল ওর রোল কল দিতে, আর আমি এইদিকে ফ্রেশ হয়ে নিলাম। আর ও আমাকে ফোন করে বললো যে তুমি রেডি হও, আজকে একটু হাঁটতে যাব। অনেক দিন পর রাস্তার মধ্যে আসলাম, বেশ ভালো লাগছে। আর আকাশটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো কুকুরটাও না আমাদের সঙ্গে আর কি জয়েন দিচ্ছিল, আমাদের সঙ্গে কোম্পানি দিচ্ছিল। আর এদিকে দেখো মাঠটা বেশ ভালো ছিল, কিন্তু মাঠে আর যাওয়া যাচ্ছিল না, কারণ মাঠে প্রচণ্ড জল জমে গেছে, আর মাঠের অবস্থা খুবই খারাপ। তারপর রাস্তা থেকে কুড়িয়ে আনা ফুল দিয়ে বরকে প্রপোজ করে ভিডিওটা আমি শেষ করলাম। টাটা।